নমস্কার বন্ধুরা, পুষ্পকন থেকে অয়ন কথা বলছি। আজ এমন একটি ভিডিও আপনাদেরকে উপহার দেবে নীলদা, যে ভিডিও আপনারা ইউটিউবের ইতিহাসে কিন্তু আজ অবধি কেউ কোনো দিন দেখায়নি। তো নীলদা, ওয়েলকাম টু পুষ্পকহন। একদমই একদম, আপনি আজকে আপনার যে ভিডিওর ব্যাপারটা একটুখানি সংক্ষেপে বলে দিন তাহলে। ব্যাপার হচ্ছে আজকে আমরা এয়ারপড বলে একরকম পট পাওয়া যায়, এয়ার প্রুনিং পট আর কি। ওতে আমাদের এই গোলাপপত্র করলে পরে অনেক বেটার কিছু পারফরমেন্স পাওয়া যায়। তা এয়ারপডে কীভাবে এয়ারপড করতে হয় এবং কিপড করতে হয় সেইগুলো দেখাবো। এয়ারপোর্টের ব্যাপারটা কী এবং কাজ হয়ে গেলে পরে এয়ারপোর্টের বিশেষত্বটা আমি বলবো, যে কেন এয়ারপোর্ট, কী ব্যাপার, কী বৃত্তান্ত, নিশ্চয়ই কিছু কারণ আছে। এই কারণগুলি শেষের দিকে আমি বলবো। তো প্রথমে বলে রাখি, এয়ারপোর্টগুলো এরমভাবেই আসে, মানে একটা এরকম শিট আছে এরকমভাবে, এটা সেটাই বার করে নিলাম। ঠিক আছে, এই শিটটার মধ্যে দেখা যাচ্ছে যে অসংখ্য এরম ফাঁক 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 ফুটো এবং ফাইবারের শিট, এটা বেশ লংজিভিটি বেশি। তো এর সঙ্গে আসে হচ্ছে এই তলার এই বেসটা, এরকম এই যে বেসগুলো আছে না, এরকম তলার বেসটা আসে এবং এর সঙ্গে এই বোল্ট থাকবে, এই বোল্ট। ঠিক আছে, এই দিয়ে লক হবে এয়ারপোর্টটা। তো আমরা এবার এয়ারপোর্টটা কীভাবে রেডি করব সেটা আমি প্রথমে দেখিয়ে নিই, তারপরে আমরা রিপোর্টিং করবো কি সেটা দেখবো, এবং তারপরে আমরা চেষ্টা করবো কি এয়ারপোর্ট কেন ইউজ করছি, এয়ারপোর্টের ভূমিকা কী সেগুলো বলার। তো এই যে জিনিসটা আছে, এটা কিন্তু তলার দিকে এরম হবে না, এইটা এই কার্ভটা উপরের দিকে থাকবে। ঠিক আছে নীলদা, একটা প্রশ্ন শুধু বলে দিন যে এটা কোথা থেকে কিনেছেন? অনলাইনে? এটা অনলাইন থেকে, এখানে লোকাল এসব পাওয়া যায় না। অনলাইন প্ল্যাটফর্ম কি অ্যামাজন নাকি? হ্যাঁ, এবার এই যে এই একটা দিকের খাঁজে দেখবে আস্তে আস্তে করে দেখো, এই তলার দিকে এখানে কিন্তু ফুটো কম আছে আর এখানে কিন্তু ফুটো বেশি আছে, ভালো করে লক্ষ্য করে দেখবে। এই দিকের ফুটো কিন্তু নেই আর এর দিকে তলায় ফুটো আছে, বুঝতে পারছেন আপনার শীটটা? হ্যাঁ, একদম বোঝানো যাচ্ছে ভালো করে। একদম, এখানে কিন্তু ফুটো বেশি, এই পোর্শনে ফুটো নেই, তার মানে এটা আপার সেকশন, এটা ডাউনে হবে। আচ্ছা, এইটা বোঝা যাচ্ছে, মানে এদিক দিয়ে করে দিলে বিপদ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তো আমি এই তলায় যেখানে ফুটো আছে এইভাবে আমি এটাকে এই একটা খাঁজে এই নিয়ে এই লক করব। বাহ বন্ধুরা, ভালো করে খেয়াল রাখুন, ভালো করে ভিডিওটা দেখুন, খুব মাইনিউটলি দেখুন। আমাদের নীলদা কিন্তু ভিডিওটা সুন্দরভাবে দেখাচ্ছেন, বোঝাচ্ছেন। এটি একটি অসাধারণ ভিডিও টিউটোরিয়াল হতে চলেছে, যা আপনারা প্রথমবার চাক্ষুষ করছেন। মাইনিউটলি দেখবেন। এই লক করব, এই লক করে আমি এটাকে একটা বোল্ট দিয়ে আমি এখানে মানে যে বাটনগুলো ছিল, এই লক করলাম। ঠিক আছে, একদম এই একটা লক করলাম। এই বোল্ট একদম ডাউনে দিলেই বেটার হয়। ঠিক আছে, আর একটা আমি মিডলে পড়বে, এটা এখানেও দেওয়া যেতে পারে কিন্তু সেক্ষেত্রে সেফটি কমে যাবে। তো একদম এই ডাউনে একটা মারবো আমি বোল্ট, এই যে প্যাঁচগুলো আছে প্যাঁচ কেটে ঢুকে যাবে। ঠিক আছে, বাহ, এই একটা হলো রেডি মোটামুটি, এবার আর বেরোবে না। তবু আমি মিডল পোর্শনে আরেকটা বোল্টে এই লক মারলাম। ঠিক আছে, তো আমার কিন্তু পটটা রেডি। এবার ব্যাপারটা হয়ে গেল এই গল্প। বাহ, চতুর্দিকে শুধু ছোট চিহ্ন একটা অবস্থা, খুব সুন্দর। এইবার কি এটা একদম মানে হয়ে গেল। 11x12 সাইজ আছে এটা। এই যে আমি উপরের দিকে কিন্তু ফুটোটা বন্ধ আছে, উপরে ফুটো নেই, তলার এখান থেকে ফুটো শুরু এত অবধি। এইটা মাথায় রাখতে হবে, এদিকটা তলার দিয়ে করলে মুশকিলে পড়তে হবে। ঠিক আছে, ঠিক। এইবারে নিচে এই জিনিসটা থাকবে। হ্যাঁ, বন্ধুদেরকে একটু দেখিয়ে দিই, আপনি সোজা করে ধরলে ওদিক থেকে। হ্যাঁ, এখানে ফুটো রয়েছে, যে এখানে ফুটোগুলো নেই। ঠিক 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 আছে, তো এটা নিচের দিকে থাকবে। এই নিচের দিয়ে কেন থাকবে তার একটা ভূমিকা আছে, সেটা আমি যখন এয়ারপোর্টটা কেন ইউজ করছি আমি সেটা যখন বলবো তখন বোঝা যাবে। মানে এইটা এয়ারপোর্টটা ইউজ করা স্বাভাবিকভাবে সাধারণভাবে লোকে ভাববে যে ভাই হ্যাঁ অনেক ফুটো আছে, জল তাড়াতাড়ি বেরিয়ে যাবে বা নানাবিধ মানে ওই হাওয়া টাওয়া চলবে না। ব্যাপারটা কিন্তু আরও একটু গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আছে এর মধ্যে। একে বলে এয়ার প্রুনিং পট। তো সেই এয়ার প্রুনিং পট কেন বলে তার হচ্ছে ব্যাপার। তো এর অ্যাডভান্টেজেসগুলো এখন বলবেন না পরে? আমি করে নিয়ে একদম 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 ঠিক আছে। এর মধ্যে এইসব কোনো কিছু দিতে হবে না। তুমি সিন্ডার, পাতি সিন্ডার, একদম একদম। বন্ধুরা ভালো করে খেয়াল রাখুন, ভিডিওটা কিন্তু দুর্দান্ত একটা ভিডিও হতে চলেছে। বন্ধুরা ভালো করে খেয়াল রাখুন ভিডিওটা। এরকম ধরনের রিপোর্টিং, রোজ রিপোর্টিং আজ অবধি ইউটিউবের ইতিহাসে কোনো ইউটিউবার আপনাকে দেখায়নি, এই প্রথম নীলদা দেখাচ্ছে। তলায় ইট কুচি, ইট ভাঙা এইসব দিলে কিন্তু 12টা বেরিয়ে যাবে। ঠিক আছে, কোনো রকম খোলাম কুচি দেওয়ার দরকার নেই, কিচ্ছু না, একদম আটকে যাবে, একদম প্লেন। বাহ, ঠিক আছে।
এবার আমি এইটাকে রিপোর্ট করব। এটা জুমেলিয়া, এটা সঙ্গে রয়েছে, একে আমি তুলবো। একে আমি প্রথমে তুলে দিয়ে এবার এখান থেকে প্রথমে বন্ধুরা দেখুন জুমেলিয়া রিপোর্টিংটা ভালো করে খেয়াল রাখুন। দেখুন সিন্ডারটি আস্তে আস্তে করে নীলদা কাঁচি দিয়ে, যে কোনো কিছু দিয়ে হাতে গায়ে কাঁচি ছিল, কাঁচি দিয়ে করলাম মাটির মাথাটা। এটা কিছু মানে দিলেই হলো আর কি, মোটামুটি এরা গোঁজা টাইপের শক্ত, সে মাছের বাঁকারি হোক যাই হোক নিরানি হোক দিলেই হোক। ব্যাস ব্যাস একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা তো 1 বছরের গাছ নীলদা, তাই তো? 1 বছরের গাছ। বাহ, দানবাকৃতির একটা গাছ এই বের করলাম, দেখুন বন্ধুরা, বাহ। ঠিক আছে, এই বের করলাম। তলা থেকে আমাদের সব পুরোনো আমাদের টবের যে খোলামকুচি ছিল সেগুলোকে আমি বার করে দিলাম, ঠিক আছে। এই বার করলাম। এখন মোটামুটি আমরা দাঁড়িয়ে আছি ফেব্রুয়ারি মাসের 2nd উইকে। এই সময় কিভাবে আপনারা নিজেদের গোলাপ গাছগুলোকে রিপোর্টিং করবেন এই একটু তলায় ভালো করে কালচে দেখুন। এই ব্যাপারটা ছাড়িয়ে দিলাম। মানে এগুলো সেমি প্রুনিং হচ্ছে, তাই তো শিকড়ে? তলায় যে কালো মতন যে কয়েলটা ছিল না রুটের, হ্যাঁ হ্যাঁ, ওই পোর্শনটা আমি কেটে দিলাম, ছাড়িয়ে দিলাম, ঠিক আছে। আর কিছু আমি করতে যাবো না এর মধ্যে, কারণ এটা পট টু পট হচ্ছে না, পট থেকে বড় পটে যাচ্ছে। একদম। 10 থেকে 10-এ গেলে তার ব্যাপার আলাদা, 10 থেকে 12-এ গেলে তার ব্যাপার আলাদা। তো আমি সিম্পল এই রাখলাম, ঠিক আছে। এবার একটু ঝেড়ে নেবো। হ্যাঁ, একটু এই জন্যকে একটুখানি আলগা করে নেবো, সোজা করে নেবো মুখটাকে। বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, ভিডিওটা একটুও স্কিপ করবেন না, কেননা এই ভিডিও স্কিপ করলে দেখেন ট্যাপরুটটা কি অবস্থায় দেখে নিচ্ছি। হ্যাঁ ট্যাপরুটের অবস্থা দেখুন দেখুন, বন্ধুরা। ভাইটাল ব্যাপার। এই ট্যাপরুটটা কোন জায়গায় যে কীভাবে আছে এইটা খুব দরকারি জিনিস, এই ট্যাপরুটগুলো। দরকার পড়লে আমাকে ট্যাপরুট মারতে হতে পারে না। এই যে ট্যাপরুট আছে এটা মেরে খুব একটা কিছু লাভবান হব না, তো আমি একটা মারবো। নীলদা এই যে কাটিংগুলো হচ্ছে এতে কোনো ফাঙ্গিসাইডের গল্প হবে না, তাই তো? না না, ব্যাস ব্যাস একদম প্লেন। ফাঙ্গাস আসলে ফর্ম করার সময়টা কখন সেটা যদি জানা যায় পরিষ্কার ঠিকভাবে, ঠিক ঠিক। তাহলে পরে ফাঙ্গাসের সাইজের ওই ব্যাপারগুলো খুব ক্লিয়ার হয়ে যায়। পরে কোনো সময় আলোচনা করো ফাঙ্গাস কখন লাগে, কখন কি বৃত্তান্ত, তাহলে পরে ব্যাপারটা একটু ইজি হবে, ঠিক আছে। ঠিক, মানে এইসব ক্ষেত্রে আমাদের ফাঙ্গিসাইডের কোনো প্রয়োজনই নেই, একেবারে। শুধু কাট মারবো আর রেডি করবো। ফাঙ্গাস কখন ফর্মে হয় সেটা আমাকে জানলেই আমি বুঝতে পারবো যে ফাঙ্গিসাইড কখন অ্যাপ্লাই করা উচিত। ঠিক। ফালতু ফালতু ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করে কি হবে। এই যে আমরা কত পার্সেন্ট সিন্ডার ফেলে দিলাম নিচেরটা, আর উচ্ছিষ্ট সিন্ডার অবশ্যই থাকবে, তার সঙ্গে নতুন সিন্ডার অ্যাড হবে, কি নীলদা? হ্যাঁ ঠিক তো? একদম। আমি এটা সোজা করে একটুখানি ঠিকঠাক করে দিলাম। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে, এই শিকড়টাকে একটুখানি সোজা করে দিলাম। এইবার আমি এটাকে বসাবো এই অবস্থায়, একদম মিডল। মাপটা করে নিলাম আমি কতটা ক্রাফটিং অনিয়ন থেকে। এইবার আমি ফিল করব। বার্ড ইউনিয়নের ওপর অব্দি মানে এই নিচ অব্দি মাপটা যাবে, করে নিলে এতটা হবে। এই অব্দি, ব্যাস ব্যাস। এই যে মাপটা করে নিলাম, এটা এই মাপটা। আচ্ছা, আমি ওই বেলচাটা দিয়ে করলে আমার সুবিধে হবে। এইটাকে নিয়ে আসি। ক্যামেরা রানিং আছে, কোনো পজের কোনো ব্যাপার নেই, আপনি করুন আস্তে আস্তে। অনেকক্ষণ সময় লাগবে, এটা দিয়ে করলে হুল করে আমি করে দিতে পারবো। এটা শেষে আমি বলবো যে এয়ারপড কেন ব্যবহার করছি, কি ব্যাপার। কেন এই এয়ারপডটা কিন্তু ম্যাক্সিমাম লোকে জানেই না যে হোয়াট ইজ এয়ারপড, হ্যাঁ। কেন আমরা পড কালচার এয়ার পুনিং পট, এয়ার প্রুনিং পড, আমরা বলছি এয়ার পুনিং কেন বলছে তাটাই হচ্ছে আসল ব্যাপার। সেটা নীলদা আমাদের অবশ্যই জানাবে। বলছে। ঠিক, আগে গাছটা প্রতিস্থাপন হয়ে যাক, তারপরে বন্ধুরা ভালো করে এখানে দেখুন। কিন্তু এই মাটির টবে যেমন গাদতে হয়, এখানে সেরকম গাদতে হবে না, ঠিক আছে। আচ্ছা, মাটির টবে যেমন সিঙ্গেল গাদতে হয় না, এখানে সেরকম গাদাগাদির গল্প হবে না। এই সিঙ্গেল বসানোর কায়দা আলাদা আছে।
একদম নীলদা, এটা প্লেন সিন্ডার কিন্তু, হ্যাঁ একদম plain সেটা একটু cinder। বলে দেবেন কিন্তু, পুরো প্লেন, এর সঙ্গে একদম কোনো plain, ভার্মি এর সঙ্গে- অথবা কোনো না 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 না, ভার্মি কেন মেশানো হবে? ভার্মি মেশানোর কোনো গল্প নেই, সিন্ডারে ভার্মি ফার্মি মেশায় না অ্যাকচুয়ালি। সেই একদম প্লেন সিন্ডার। না, আমি অন্তত মেশাই না। অনেক হয়তো যাদের জল ফল দেওয়ার সময় টময় কম, তারা হয়তো সব মেশাবার চেষ্টা করে পরে, তো আমি মেশাই না সিন্ডারে ভার্মি টার্মি। দেখুন বন্ধুরা, অলরেডি কিন্তু গাছটা কিন্তু প্রতিস্থাপিত হয়ে গেল। এই গাট্টিং অনিয়ন একদম জায়গার মতো ঠিক, এই হয়ে গেল ব্যাপারটা, ঠিক আছে। আমি এই পাশ থেকে একটু আপনার বার্ড ইউনিয়নটাকে দেখিয়ে দিই, এখান থেকে। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, এই এই দেখুন, এতটা ফাঁকা রাখলাম জল দেওয়ার জন্য। মানে গ্রাফটিং পয়েন্টটা এইভাবে রাখতে হবে আমাদের। হ্যাঁ, ব্যাস, বাহ, দেখ আমি কোনো খোলাম কুচি পুচি দিইনি, তো বিন্দাস, এটা একদম। কিছু হবে না, ঠিক আছে। ওইসব কিছু দিলে দরকার নেই এর মধ্যে, না এখান দিয়ে কিছু বেরোচ্ছে না ওখান দিয়ে কিছু বেরোচ্ছে। খুব সুন্দর একটা, এই পটটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই হয়ে গেল ব্যাপারটা। এইবার আমরা বলতে চাই এয়ারপডটা আমরা কেন ইউজ করছি। প্রথমে তো জল দিই, তাহলে কিছুটা বুঝে যাবে, তারপর বাকিটা বলবো, এর বাকি বাদ বাকি কী গল্প সেটা বাকিটা বলছি। তো আমি এটাকে নিয়ে চলে এলাম, হালকা এটা, আস্তে আস্তে একেবারেই হালকা, ওজনটা গাছের যেন হাফ হয়ে যাবে, ঠিক আছে? সেই এরকম একটা ব্যাপার। তো এখানে কি করলাম, একটু জল দেবো। দেখুন বন্ধুরা, নীলদার ছাদ বাগানে চারিদিকে শুধু যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু গোলাপ, আর এখানে পা ফেলার জায়গা নেই। সত্যি কথা বলতে গিয়ে কি, যে হাঁটাচলা করার পর্যন্ত জায়গা নেই, এত গাছ। তো যাই হোক বন্ধুরা, তো দেখুন এই পটটি কত সুন্দরভাবে নীলদা অনলাইনে পারচেস করেছেন, এবং এই পটের যে মেন 20টা নিয়েছি, অ্যাডভান্টেজ সেটা তো আপনি বলবেনই। 20টা নিয়েছেন, আচ্ছা 20টা আচ্ছা। নিয়েছি, আরও গোটা দশেক নেওয়ার ইচ্ছা আছে, আগে দেখে নিই। মানে আমি হার্ডলি 30টা রাখবো, তো 30টাই আমি মানে এইটা রাখার চেষ্টা করবো। 20টা আপাতত নিয়ে রেখে দিয়েছি, তারপর 10টা যখন তখন নিয়ে নেওয়া যাবে। তো এই হচ্ছে, জল দিলাম, নুন করে বেরিয়ে গেল শুরু করে। সাথে সাথে একদম তো আমাদের শুধু জল বের করাটাই উদ্দেশ্য না। প্রথমত বলি, এই যে জলটা বেরিয়ে গেল, এটা তো মাটির টবে বেরোতে পারতো, তাহলে আমরা এইটা ইউজ করছি কেন? ঠিক। এইবার ব্যাপারটা হলো কীরকম, এই টবের মধ্যে এই এতগুলো যে ফুটো রয়েছে, এইগুলো খুব ভেন্টিলেশন বা এয়ার পাসিং একটা ব্যাপার রয়েছে, মানে হাওয়া ঢোকা, রুটে অক্সিজেন প্রোভাইড করা, ঠিক আছে। হুম হুম, তার একটা খুব সুন্দর ব্যবস্থাপনা এর মধ্যে রয়েছে, ঠিক আছে। কিন্তু প্লাস্টিকের টব মানে ফাইবারের টব হলেও, যে মাটির টবে লিনটা পাদান প্রদান যেটা হয়, তার ডবল কাজ এখানে বেশি হবে, রুট জোন ঠান্ডা থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে কি, একটা খুব ভাইটাল পয়েন্ট বলি, আমাদের গাছের বা শিকড়ের চরিত্র তো আলাদা। গাছ যেমন অ্যান্টিগ্রেভিটিতে বাড়ে, রুট গ্র্যাভিটির দিকে বাড়ে, আর গাছ আলোর অভিমুখে বাড়ে, রুট আবার অন্ধকারে বাড়ে, আলোতে বাড়ে না, তাই তো? একদম। যেমন দেখবে, তুমি হয়তো দেখবে কিছু গাছের শিকড় তলা দিয়ে বেরিয়ে এসছে, হুম হুম, খুব মাইনুটলি শোনো, এটা তলার থেকে যে তলার ফুটোটা থাকে না গাছের, তবে এই যে তলার ফুটো থাকে, হুম হুম, এইখান দিয়ে শিকড় বেরোয়। কিন্তু এইখান দিয়ে শিকড় বেরোয় কখন দেখবে বলো তো, যখন কি না এদিকটা অন্ধকারে থাকে। আচ্ছা, এই দিকটা যদি আলোয় থাকে, তাহলে কিন্তু এখান দিয়ে শিকড় বেরোয় না, দিকে অন্ধকারে সেদিকে। যেমন আমি এইখানে একটা গাছকে দেখাতে পারবো, আমি এইদিকে হুম হুম, ওই গাছটাকে দেখানো যাবে, তুমি কি দেখাতে পারো হ্যাঁ, হ্যাঁ, কায়দা করে? ওই সেকেন্ড পটটাকে, ওই সেকেন্ড পটে দেখো, রুট ওখানে আলো আসে না, ওখান দিয়ে শিকড় বেরিয়ে এসছে। আচ্ছা আচ্ছা, ওই দিকেরটা, আমি হাত দিচ্ছি, তুমি আচ্ছা, জানো, আচ্ছা। হাত দেবো ওইখানটা, তাহলে তুমি বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, এই পটটা দিয়ে এই যে হ্যাঁ 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 দেখতে পাচ্ছ, এখানে এতগুলো শিকড় বেরিয়ে এসছে, হ্যাঁ হ্যাঁ, এখানে যেহেতু অন্ধকার ওই জন্য নাকি? অন্ধকার। কিন্তু আচ্ছা, আচ্ছা, এদিকে, আচ্ছা। এই পটে এদিকে চলে এসো আবার, এই পটেটা এদিকে চলে এসো, এইখান দিয়ে কিন্তু শিকড় বেশি বেরোতে পারছে না, হুম, কারণ এদিকে আলো বেশি আছে, ওখান থেকে গুচ্ছ বেরিয়ে এসছে। ঠিক। তার মানে শিকড়ের নেচার হচ্ছে আলোতে না বাড়ি, অন্ধকারে বাড়ে। আচ্ছা, তো আমি যদি শিকড় বাড়তে বাড়তে বাইরে চলে আসে, এসে চতুর্দিক দিয়ে আলোর অভিমুখ পেয়ে যায়, তাহলে সে তো আর রুট বাউন্ড হতে পারবে না, ঢুকে যাবে, একদম একদম, রুটটা কয়েল হবে না। ঠিক ঠিক। নীল, আমি একটু এই দিকটা চলে আসি। রুট কয়েলটা অনেকাংশে কম হবে, হুম হুম, ঠিক আছে। তো সেই কারণে এই শিকড় এখানে যখন বেরোবে, আলো পাচ্ছে অনেক পরিমাণে, তার ফলে কি আবার সে ব্যাকে দৌড়বে, আচ্ছা তার ফলে কি রুট কয়েলের পরিমাণটা কমে যাবে, ঠিক আছে। আচ্ছা, মানে শিকড়টা ভিতরে ঘোরাঘুরি করবে, বাইরে আসতে পারবে না, বাইরে আসা মানে রুট কয়েল, রাইট। তো সেই ব্যাপারটা অনেকটা কমে যাবে, রুট কয়েলটা অনেকটাই কমে যাবে।
তো এই কারণে কিন্তু এয়ার প্রুনিং পট বলে, মানে আমরা কাঁচি দিয়ে প্রুনিং করবো না, এয়ার দ্বারা লাইট দ্বারা শিকড়টা প্রুন অটোমেটিক হবে। আচ্ছা, মানে ও গতিপথ পাল্টে দেবে। বাহ, এই হচ্ছে এয়ার প্রুনিং পট। এটা মানে মেন অ্যাডভান্টেজ। এবার এটা ছাড়া নীলদার দু একটা অ্যাডভান্টেজ আর হচ্ছে দেখো, মেনলি তো ওয়েট কম তো অবশ্যই আছে, লংজিভিটি প্রচুর রয়েছে, ভেন্টিলেশন রয়েছে, অক্সিজেন প্রোভাইড করার রুটে, এটা গোলাপের জন্য খুব দরকার বেশি। ঠিক, গোলাপ কেন সব গাছেরই, কিন্তু আবার এমনভাবেই করা এখানে আলো খুব একটা বেশি ঢোকার ব্যাপার নেই, বাইরে এলে আলো, কিন্তু এখান থেকে এমন ফুটোগুলো এতটা করা এর মধ্যে কিন্তু আলো ঢুকবে না। ঠিক আছে, তো তার ফলে কি হচ্ছে, ওই ভেন্টিলেশন, অক্সিজেন প্রোভাইড করা, এয়ার সার্কুলেশন সব মিলিয়ে মিশিয়ে একটা বেশ কম্প্যাক্ট ব্যাপার আর কি। তো এই হচ্ছে এয়ার প্রুনিং পট বলে। সাউথ ইন্ডিয়াতে মোটামুটি এটা একটা চলন দেখা যাচ্ছে এখন। এটা অনেক সাউথের আগেই দিকে, ছিল, সাউথের দিকে, তামিলনাড়ুর দিকে যারা রোজ গ্রোয়ার তারা কিন্তু এই ধরনের, এটা অনেক আগেই এসব ইউজ করতো, আমরা হাল ফিলে দেখছি আর কি, জানছি ব্যাপারটা এখানে। আমাদের বেঙ্গলে এই জিনিসটা প্রথম দেখা যাচ্ছে। প্রোডাকশন হয় না এটা, ঠিক, এই তো বেঙ্গলে প্রোডাকশন হয় না, এটা তো মুশকিল না, তো অনেক দাম দিয়ে কিনতে হয় আমাদেরকে বাইরে থেকে। বেঙ্গলে প্রোডাকশন হলে অনেক কমে পেতাম জিনিসপত্র। আর এটা আমার মনে হয় আরেকটা অ্যাডভান্টেজ কি, ক্লে পটগুলো যেরকম একটু ওয়েট হয়, এটা যেহেতু হালকা আপনার ছাদটাকে অনেকটা সুরক্ষিত রাখে। আর হবেই অ্যাডভান্টেজ, কারণ সেটা তো প্লাস্টিকের পটে হলেও হতো সেটা। ঠিক ঠিক, সেটাই। প্লাস্টিকের পটে যদি করবো তাহলে আমি এই পট করবো কেন? একদম এতে ফান্ড। আবার এই তলার দিকে দেখো, এই ওপরটা কেন বন্ধ আছে, কারণ আছে একটা। আমি যদি তলার দিকেই মেহেন্দি রুট মারবে, মানে ট্যাপ রুটগুলো, ট্যাপ রুটগুলো যদি তলায় কয়েল হয় তখন এই ফুটোগুলো কাজ করবে। উপরে ট্যাপ রুট হয় না, উপরে ফিডার রুট থাকে। ফিডার রুটকে নষ্ট করার দরকার নেই, আমার ট্যাপ রুটের নিয়ে কাজকর্ম করতে হবে। তো ট্যাপ রুটটাকে কায়দা কানুন করার আমার দরকার আছে, তার জন্য এই ফান্ডাটা করা আছে। মানে সারাটাই পুরো হতে পারতো, মানে এটাকে যথেষ্ট সায়েন্স মেনে টেকনিক্যালি বানানো হয়েছে, টেকনিক্যালি কনফিগারড একদম, যাকে বলে আর কি। ঠিক কথা। তো আমি পুরীটা আনিয়েছি এখনো পর্যন্ত, তো একটা আমি তোমাকে দেখালাম। ঠিক, তো আমি ভেবেছিলাম আমার করবো, তখন তোমাকে এতই ভালোবাসি এবং আন্তরিক স্নেহ করি, তোমাকে দেখালাম প্রথমে। থ্যাংক ইউ সো মাচ। এটা আমি নীলদার কাছে অনেকটাই কৃতজ্ঞ যে নীলদা কিন্তু প্রথম আনবক্সিংসটা আমার এই চ্যানেল পুষ্পকাহনের জন্যই করলো। দেখুন বন্ধুরা, আপনাদের গ্যাদারতে আরও কিছু জিনিস দেখাই। এই যে নীলদা দেখুন, এটা কিন্তু 10টা এখানে আনা হয়েছে, আরও 10টা নীলদার ঘরে রাখা হয়েছে। এখন একটা পটিং করে নীলদা আপনাদের সবাইকে একটা ডেমো দিল, দেখালো। এবার নীলদা 1 by 1 নীলদা চ্যানেলেও এটা আসতে থাকবে আশা করি। পরবর্তীকালে যখন করবো তখন আবার সেটাই। আমার সময় পাই না, কারণ আমার তো কর্পোরেটের চাকরি, তারপরে আমার সংসার, সব এত বড় বাগান মেনটেন্যান্স নিয়ে আমার পক্ষে ভিডিও করা একদম সম্ভব হয় না। ওই মাসে একটা টাকা দুটো দিয়ে ওই চ্যানেলটা বাঁচিয়ে রাখা যায়। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা গোলাপ বাগান। আমার চ্যানেলে নিশ্চয়ই আপনারা ভিডিও দেখেছেন নীলদার, সেদিনকে এখানে জয়দীপও এসেছিল। কিন্তু এত সুন্দর গোলাপ বাগান, এ যেন মনে হয় এখানে কিছুক্ষণ সারাদিন থাকি আর কি। সত্যি আমার খুব সুন্দর লাগে নীলদার বাগান। আমি অনেক বাগান দেখেছি, কিন্তু নীলদার বাগান যেন কথা বলে, সত্যি কথা। প্রত্যেকটা ফুল দেখুন সামনে, আর নীলদার নিরলস পরিশ্রমের ফল কিন্তু এত সুন্দর গোলাপ বাগান। আমার চাই সেটা কোয়ালিটি, মানে এই যে তোমাকে এক্ষুনি দেখালাম না, এই যে ব্যাসাল উঠছে, এই যে ব্যাসাল, হ্যাঁ, এই যে ব্যাসালের দিকটা কি হেলদি ব্যাসাল উঠছে একদম, মানে ওই তলা থেকে আমার এই আঙুল সেকেন্ড ফিঙ্গারের চেয়েও মোটা। বাপ রে বাপ, একদম এইখানে গিয়ে ফাটছে, মানে এই অব্দি উঠবে এই ব্যাসাল। ঠিক আছে, এই অব্দি উঠবে। আর ওইটাও দেখিয়ে দিই আপনার, যে এই প্ল্যান্টেরই যে সেম যে এদিক থেকে যেটা বেসালটা মেরেছে, এটাও যথেষ্ট মোটা। এইরকম বড় বড় ধরনের এইখানে ফাটটা শুরু করছে, মানে এই হাইটে উঠবে। ঠিক, এই হাইটে উঠবে একদম একদম, এই হাইটে উঠে যাবে। মানে ওইখানে দেখেছো মাহিরাজের উপরে ঠেলেছে কিরকম বড় বড়, এইরকম বিশাল বড় তখন চুম্বি এইটার একটা ইয়ে হবে, তার সঙ্গে গিয়ে বুশ নেবে। ঠিক আছে, একটা হৃষ্টপুষ্ট পুরুষ্টুর আকারে নিতে হবে। মাঠে যখন সিঙ্গেল থাকবে তখন দাঁড়িয়ে লোকে দেখবে। লিক করা সরু গাছ, বা ওই সরু এরকম সরু গাছে সরু ডালপালা কুচি এরকম পয়সা আমার পোষাবে। ঠিক, একটা সবসময় সময় বা পর্যায়ক্রমের সময় আছে, ওই সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু করতে হয়। ধৈর্য মারাত্মক জিনিসগুলো। যদি প্রফেশনাল গার্ডেনিং করতে চাও বা তুমি পারফরমেন্স দিতে চাও, তাহলে তোমার ধৈর্য রাখতে হবে। মানে হুট করে কিছু হয়ে যাবে না, এরকম কোনো ম্যাজিক্যাল কিছু নেই। দুম করে দিলাম, দুম করে হয়ে গেল, 2 বছরের মধ্যে 1 বছরের মধ্যে হুল করে বেশি ডাল কেটে ছোটো বুশ করছি, ওইসব ডাল ফাল কাটার কোনো গল্প নেই। ডাল কেটে যদি ডাল বুশ করো, ডাল পুনিংয়ের সময় ডাল কাটা হবে, তখন সেদ্ধ হবে। মাঝখানে ডাল কেটে কোনো গল্প নেই। যে আমার এটা তো বলছিলাম, এই যে গাছ, এই যে জামরুল গাছ, আমার একটা গালেরও মাথা পিঞ্চিং করা আছে, মাথা কাটা আছে, কোথাও কাটা নেই। অথচ দেখো এখান থেকে বুশ মারছে, এখান থেকে মারছে, এদিক থেকে দেখে, এখান থেকে মারছে। ঠিক আছে, কোনো মাথা কাটা নেই। এই ডাল মারছে, এই ডাল মারছে, এই ডাল মারছে, এখানে নতুন ডাল মারছে, এখান থেকে সাইড দিয়ে সাইড ব্রাঞ্চিং মারছে। আবার ফুলও এসে গেছে, এখানে এই ফুল আসবে এখান থেকে, এই যে ফুল এসে গেছে, এই যে ফুল আসছে, এখানে ফুল আসবে, এবার এখানে ফুল আসছে, এই যে ফুল আসছে। তো আমি কি কোনো এখান থেকে আবার দুটো ব্রাঞ্চিং মারছে,
তো আমি কি কোনো গাছের মাথা কেটে কেটে বুশ করাচ্ছি গাছ? না। তো গাছের কখন ব্রাঞ্চিং সাইড ব্রাঞ্চিং নেবো সেটারও তোমার দখলে থাকতে হবে কীভাবে সাইড ব্রাঞ্চিং নেওয়া যেতে পারে। তো সেই পলিসি অ্যাপ্লাই করতে হবে। গাছের মাথাটা কেটে ঝোপলা করে দিলাম, দিয়ে কুচি কুচি ডাল বার করলাম, ওগুলো কোনো রকম যুক্তির কথা হবে না। একদম একদম। ওতে গিয়ে দুর্বল ব্যাপারটা হয়ে যাবে না। ঠিক, তো ঠিক, আমি এখানেও সেই জিনিসই করি। যখন গাছ প্রুনিং করব সেই সময় শেপ আমি কি মানে কোনটা ফ্রন্ট ফেসিং রাখবো, কোনটা ব্যাক ফেসিং রাখবো, তার উপর বেস করে আমি প্রুনিংটা করছি। তার মানে কিন্তু এইটা না যে আমি মাথায় ডাল কেটে কেটে সারা বছর ধরে এই গাছটাকে এই শুরু ডাল বার করছি। একদম একদম। আমি নিজে বার করবো, কিন্তু একটা দুটো মোটা বেরোবে, কিন্তু সেইরকম গেটো আকারে সেই লেভেলে বেরোবে। ওটাই হচ্ছে মেন পলিসি। ঠিক ঠিক। নীলদা কিন্তু যথেষ্ট সুন্দর টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে নয়, খুব সহজ সরলভাবে কিন্তু নীলদা বলে দিলেন বন্ধুরা। আর এই মানুষটাকে আমি অনেকদিন ধরে চিনি। একটা কথা বলতে পারি, ইনি কিন্তু নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, এবং গোলাপ নিয়ে শুধু নয়, বিভিন্ন গাছ নিয়ে যথেষ্ট রিসার্চ না করলে এই ধরনের কিন্তু গাছ মানুষ কখনোই করতে পারেন না। হয়তো কথা বলি এখানে মাঝখানে বললাম। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। না না, অ্যাকচুয়ালি দেখো ব্যাপারটা হচ্ছে গোলাপটা তো গোলাপ অবশ্যই, কিন্তু ব্যাপার হচ্ছে গাছটা তো গাছই হয়। গোলাপ বলে আমরা আলাদা করে যদি গোলাপের মতন করে চেষ্টা করি, সেটা কিন্তু আলাদা কিছু না। অ্যাকচুয়ালি যে কোনো গাছই গাছ, সবারই ডাল আছে, পাতা আছে, সব কিছু একই রকম, একটা শ্রেণী বিভক্ত আছে। তো তার মাঝখানে আমি গোলাপের একটু সেন্সিটিভিটি বেশি, তার ফলে গোলাপের সূক্ষ্মতাটা বেশি। এই হচ্ছে ব্যাপার। আমি যদি গোলাপকে এক ট্রিটমেন্ট করতে যাব, আবার ওইগুলো অন্য এরকম কিছু ব্যাপারটা না। গাছের মেন ফান্ডাটা তুমি বেসটা বুঝে যাও না, তাহলে পরে সব গাছে তোমার একই টাইপের লাগবে। মানে তোমাকে ব্যাপারটা বুঝতে হবে, গাছের পাতা আর ডাল এইগুলো তোমাকে উপর থেকে নিচের দিকে সব বলে দেবে। একটা গাছের পাতা, একটা গাছের ডাল, সেটা গোলাপ হোক আর যে কোনো গাছই হোক না কেন, তোমার কিন্তু আগা থেকে শিকড়ের সব অবস্থাই বলে দেবে। তোমার মাটির পিএইচ কী, তোমার ওয়েদারের ক্লাইমেট কী, ও কেমন আছে, ওর কী দরকার, সবই কিন্তু এইগুলো বলে দেয়। একদম। সেইটা যদি বুঝে নিতে পারো, তাহলে গোলাপ কেন তুমি যে কোনো গাছই তুমি মানে করে নিতে পারবে। মানে গোলাপ বলে আলাদা কিছু ব্যাপার না। মানে গোলাপের কিছু কিছু ক্যালমা এক্সট্রা আমরা করি একটু ভালো করে ঘাঁচিয়ে তোলার জন্য বা কিছু করার জন্য, সেগুলো এক্সট্রা জিনিসপত্র। কিন্তু বেসিক যে থিওরিটা একই। ঠিক আছে, গাছটা বুঝে নেওয়া, সেটা বুঝতে পারলে কিন্তু তুমি ইজিলি গোলাপ কেন সবকে তুলতে পারবে। মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট। একদম, যতটা আমরা কিছু হবে না সেই, কেন গুগল করে তোমার কেমিস্ট্রিগত লেভেলে যেসব গুণ তুমি হয়তো পেলে কিছু, ওই ও জলে বললে পিএইচ এত হয়, ওটার পিএইচ এত, এইসব গুণ পেলে এই অ্যাপ্লিকেশন লেভেল সম্পূর্ণ ঘুরে যাবে, গল্পই ঘুরে যাবে সেই। আবার কোন সময় কোনটা দিতে হয়, কোনটা সময় দিতে হয় না, এগুলো কোনো গুগলে লেখা নেই, বা এগুলো দিয়ে কোনো রকম কিছু হয় না, ব্যাপারটা থাকে না। তাহলে তো গুগল টুগল করে সবাই করে নিতে পারছে। ঠিক ঠিক হচ্ছে কি না, গুগল বলে কিছু করা যাবে। ফিল্ড অ্যাপ্লিকেশন বা ফিল্ড এক্সপিরিয়েন্স অন্য কথা বলবে। একদম, আমি সম্পূর্ণ সহমত। এর সঙ্গে ফিল্ড এক্সপিরিয়েন্স দিলে কিচ্ছু করা যাবে না। সঠিক সঠিক। আচ্ছা, এই তোমার চ্যানেলে একটা প্রশ্ন আসছিলাম আগের ভিডিওতে, একদিন করেছিল যে আই ক্যাচার আর লিওসাম্বা একই ফুল কি না, সেটা আমায় পার্সোনালি প্রশ্ন করেছিল। তো আমি তাকেও বলে দিই ব্যাপারটা, যে একই রকম দেখতে হলো দুটো গাছ এক নয় অ্যাকচুয়ালি। আচ্ছা, আই ক্যাচারের ব্যাপার হচ্ছে কি সরু সরু ডাল, মানে লতানে কচি লিক 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 করে গাছটা একটু লতানে প্রকৃতির হয়। আর লিওসাম্বা একটু কাষ্ঠল পুরুষ্টু গাছ, মানে এটাকে বুশ করে তুমি ভরাট করে তুলতে পারবে পরিমাণটা হলে পরেও। কিন্তু আই ক্যাচার হচ্ছে একটু মানে লতিয়ে যাওয়া, মানে সরু সরু টাইপের গাছ আর কি। ফুলটা দেখতে খুব কাছাকাছি একই জিনিস হতে বলেও গাছের দুটো চরিত্র বৈশিষ্ট্য আলাদা। একটা একটু লতানের প্রকৃতির গাছ হয়, মানে লতানের সরু সরু ডাল, মানে একদম। আর এর কিন্তু গাল শাখা কাণ্ড একটু পুরুষ্ট বলিষ্ঠ হয়, একটুখানি গাছটা ভালো বুশ নিয়ে তুমি হাইট করে তুলতে পারবে গাছটাকে। এই হলো দুটো বৈশিষ্ট্য। আর ইতিমধ্যে তো বাকি কিছু বলেছি। আর অয়নকেও বলি যে খুব মানে এই পুষ্পকামন চ্যানেল দ্বারা এগিয়ে যাও তুমি ভালো করে। আমি তোমার অ্যাক্টিভিটি বা কাজকর্ম খুবই ভালো লাগে আমার দেখতে, এবং এটা আরও লোকও যেন দেখুক, আরও সমৃদ্ধ, অনেকে জানুক, শিখুক, এই উদ্দেশ্য তোমার জন্য সফল হোক, আমি এটা অবশ্যই কামনা করি। এবং দর্শকদেরও বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন, করে অয়নের এই যে প্রচেষ্টা এবং দৌড়ি পরিশ্রম এগুলোকে সার্থক করে তুলে একটা ভালো জায়গা করে সবাই মিলে একটা সুন্দর ফ্যামিলি তৈরি করার চেষ্টা করুন। থ্যাংক ইউ সো মাচ নীলদা, সময় দেওয়ার জন্য পুষ্পকাউনকে। আর আজকে একটা অসাধারণ ভিডিও করলাম, আমি নিশ্চয়ই ভিডিওটা সবার সামনে তুলে ধরবো খুব শীঘ্রই। নীলদাকে অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধুরা, নীলদা যেমন বললেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন নীলদার কী ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন। নীলদাকে প্রশ্ন করুন, নীলদা কিন্তু দুর্দান্ত নলেজ রাখে। প্রশ্ন করবেন, কমেন্ট বক্সে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন। লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মতো শেষ করছি, নমস্কার।